দেশের ব্যাংক খাতের বিপুল খেলাপি ঋণ কমতে শুরু করেছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি জানান, গত বছরের সেপ্টেম্বরের তুলনায় ডিসেম্বর শেষে খেলাপি ঋণ কমেছে ৮৭,২৯৮ কোটি টাকা। আজ দুপুরে কেন্দ্রীয় ব্যাংকে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, এখন মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫,৫৭,২১৭ কোটি টাকা, যা মোট ঋণের প্রায় ৩১%। তিনি বলেন, বিশেষ পুনঃতফসিলের সুযোগ, ঋণ আদায় জোরদার এবং তদারকি বাড়ানোর ফলে এই হ্রাস সম্ভব হয়েছে। পাশাপাশি ব্যাংকগুলোকে প্রভিশন ঘাটতি কমাতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। খেলাপি ঋণ নিয়ন্ত্রণে নজরদারি এবং সংস্কার কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন কেন্দ্রীয় ব্যাংকের এই কর্মকর্তা। দীর্ঘকাল ব্যবসায়ী বিভিন্ন রাজনৈতিক কারণে বা অন্যান্য বাস্তবতার কারণে ব্যবসা পরিচালনা করতে সক্ষম হয়নি এবং প্রকারান্তরে তারা খেলাপি গ্রহীতায় পরিণত হয়েছিল। তাদেরকে আবার কলকারখানা ব্যবসা বাণিজ্য চালু করার উদ্দেশ্যে এবং ব্যবসার মূলধারায় ফিরে আনার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক একটা বিশেষ নীতি সহায়তা প্রদান করেন। তার এক্সিকিউশনটা শুরু হচ্ছিল। অতএব তার দৃশ্যমান অগ্রগতি পরবর্তী কোয়ার্টারে দেখা যাবে। এই বাস্তবতাই বাংলাদেশ ব্যাংক আশাবাদ ব্যক্ত করেছিল যে ডিসেম্বর ২৫ ভিত্তিক যে পরিসংখ্যান, তাতে একটা উল্লেখযোগ্য উন্নতি দেখতে পাবেন। দেখা যাচ্ছে যে ৫% মতো ৩৫.৭৬ থেকে বোধহয় ৩০.৭৩ নেমে আসছে। দ্যাট ইজ প্রায় ৫% হ্রাস পেয়েছে খেলাপি ঋণের হার এবং টাকার অঙ্কে ৮৭,০০০ কোটি টাকার উপরে খেলাপি ঋণের পরিমাণ হ্রাস পেয়েছে। মূলত পুনঃতফসিলকরণের মাধ্যমেই এই ঋণগুলো খেলাপির পরিমাণ কমিয়ে আনা সম্ভব হয়েছে। যেহেতু খেলাপি ঋণের পরিমাণ হ্রাস পেয়েছে, স্বাভাবিকভাবে প্রয়োজনীয় রিকোয়ার্ড প্রভিশনও হ্রাস পেয়েছে এবং প্রভিশন ঘাটতিও হ্রাস পেয়েছে। তার মানে ব্যাংক তার স্বাস্থ্য পূর্বের কোয়ার্টার তুলনায় কিছুটা হলেও উন্নতি আমরা দেখতে পেলাম এই কোয়ার্টারে।